আবু বকর সিদ্দিক বলেন, আমি যুক্তিতে বলি নাই, বলেছি আল্লাহর কোরআনে আয়াত দলিল। হযরত ওমর বলেন, কোরআনের কোন আয়াত আমি ওমরের নেকি নিয়ে আল্লাহ নাজিল করছে? আমিও তো কোরআন পড়ছি, পাইলাম না। আমরা এলাকার কিছু বন্ডরে যদি কথা হন, তুমি তো কোরআন পড়ছো 30 পারা, কোরআন তো 90 পারা। কিছু বন্ড এমন আছে না নাই? শরীয়ত লইয়া যারা আছে এরা আছে 30 পারা কোরআন লইয়া, আর আমরা যারা মারিফত লইয়া আছি আমরা আছি 90 পারা কোরআন লইয়া। কত বড় ডাকাইতের ডাকাই, কত বড় ডাকাই চিন্তা করছে। এই কথা কইয়া যদি নেই, তুই যে গাঞ্জা খাস এটা কোরআনে কোন জায়গায় আছে? এটা 30 পারার পরে, এটা বলে 30 পারার পরে আছে গাঞ্জা খাওয়া। সব মারিফতের নাম লইয়া যাইস করে লায়, আসেনি না নাই? মারিফতের নাম লইয়া সব যাইস। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের ইমান আছে না গেছে? কেউ যদি 30 পারার বাইরে কোরআন আছে মনে করে, ইমান আছে না গেছে? বালা কইরা কইন, ইমান গেছে। মাজারও গিয়া বাচ্চা চাইবা, ইমান আছে না গেছে? বাচ্চা দেওয়ার মালিক কেডা? আমি শাহজালাল মাজারও গেছি একদিন, মাহফিল শেষ কইরা জিয়ারত করবো। কুমিল্লার থেকে এক গাড়ি আইছে, নামছুন সব, এক বেডিকে ফেট গসায়। বেডিরও তো কিছু কওয়ান যায় না। সাথে যে বেডাই না ছিল হাফ লেডিস, ইতারে জিগাইলাম ইটা তো করে কয় বাচ্চা, বাচ্চা লয়। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন ইমান গেছে না আছে না গেছে? ভালো করে বুঝছেন। বলি আল্লাহদের মাজার জিয়ারত করবো, এখানে চাওয়ার জায়গা না। চাইতেইব কার কাছে? সাবধান। বলি আল্লাহদের কাছে গিয়ে জিয়ারত করবো, রুহানি ফয়েজ নেই, কিন্তু চাওয়ার জায়গা না। ওলিদের দেওয়ার ক্ষমতা নাই, আমার নবীরও দেওয়ার ক্ষমতা নাই। দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। ওমর বলেন, ভাই আবু বকর কোন আয়াত? আবু বকর সিদ্দিক বলেন, ওমর কোরআনের কোন আয়াতে আল্লাহ তোমার নেকি নিয়া প্রকাশ্যে আল্লাহ কয় নাই, সাফ সাফ কয় নাই, কিন্তু একটা ফাল্লা দিছে নেকি মাফার। এই ফাল্লা দিয়ে আমি ওজন কইরা দেখি তোমার নেকি বেশি। কোন ফাল্লা? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কই জানোনি, আমার যে বান্দা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, তওবার খাতিরে আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই, নেকি দ্বারা বদলায় দেই। এরে ওমর, আল্লাহ যদি গুনারে নেকি দ্বারা বদলায় দেয় তওবার কারণে, এইবার এটা হলো ফাল্লা। এখন আসো তুমি আমি নেকি মাফি। ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে, তওবা করার আগে তোমার গুনাহ বেশি আছিল না কম আছিল? ওমর বলেন, আমার গুনাহ বেশি। আবু বকর বলেন, এই কথা একমত নেই? বলে হ একমত। ওমর তো একটু গরম মানুষ, আবু বকর নরম মানুষ, ঠিক না? নি ওমর খালি গরম না বেশি গরম? হাতের তলোয়ার সবসময় খোলা থাকতো, ঠিক না? নি এজন্য আল্লাহ রসুল কইন, সবের সাথে শয়তান আছে, উমরের লগে শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার লগেও আসেনি? রসুল কইন, আমার লগেও শয়তান আছে, তবে আমার শয়তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি গা, আমার শয়তান আমার কথায় চলে, আর তোমরা শয়তানে তোমরারে চালায়। আমরার যে সাথে আছে হে আমরারে সরকি ঘুরায়, হিবাই থেকে হিবাই নেই, হিতা করে হিতা করে। আল্লাহ রসুল কইন, কিন্তু আমার শয়তানরা আমি যা কই তা করে, কিন্তু আমার উমরের লগে থাকেই না। জিগানি যদি হয় কিদারি তুই তোর কোনো বাহিনী উমরের লগে নাই কেনে? কই বেটারে ডর করে, তলোয়ার রাখে খোলা, যেখানে দরকার হয় টাইম নেয় না। আমি ইবলিস কোন দিন বাটে পড়মো এর থেকে না তাকাবালা। বেটা একদিন মদের কলস লইয়া যায় বাজারও ব্যস্ত, মদ
আর খালি দোয়া করে আল্লাহ পাগলের সামনে ফালাইলো, উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের বয় এখানেই কিতা হয়, আত্মা দেখে উমর আইতাছিল, দেখতেও কলিজাত পানি নাই। এখন খালি রাস্তার কিনারে দিয়ে যায়, কোন রকম জায়গা উমরে না দেখে কোন রকম নিজের সুডুমুডু কইরা কোন রকম যাইতো চায়। কিন্তু সমানে অবা মাত্রই উমরে দিছেন ডাক, দাঁড়াও। আসেনি পানি কাছে আইয়া কইল কলসকিতা। এখন তো যদ্দূর আসিল দূরও নাই। কইয়া উঠছে, দেরি করো কেন, কও না কলসে কিতা? দুধ কিতা কয়? দুধ। মনে মনে ভাবছে হয়তো ওমরে কইবা ঠিক আছে যাও, কিন্তু না গো, ওমরে কয় ডাক না হরাও, আপনারা কোন কলসে দুধ না মদ? কলসে দুধ না মদ? ডরাইয়া কিতা কইছে? যেই কইছুন উমরে ডাক না হরাও, এখন তো আত দেয় 2 আঙ্গুল, নেয় 3 আঙ্গুল, আতেও কাঁপে, বডিও কাঁপে, আর কয় আল্লাহ। ওই তওবা করতেছে, কয় মালিক জীবনের লাগি তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করবো না, মদ খাইমো না, মদ ব্যবসাও করবো না গো মালিক। জীবনের লাগি ব্যবসা চাললাম, হালি দেনা হারাম কোনো কাজে আর যাইতাম না। আজকে উমরের হাত থেকে বাঁচাইবার ক্ষমতা দুনিয়ার কারো নাই, তুমি ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ছাড়া বাঁচাইবার ক্ষমতা কারো নাই। এই কুয়া দিলে আল্লাহর কাছে তওবা করছি, এমন কান্না দিছে আল্লাহর কাছে, এমন কথা কইছে উমরে শুনে না, শুনছে আরশের মালিক। আল্লাহু আকবার। কাছে থেকে উমর শুনেন নাই, কিন্তু আল্লাহ শুনে ফেলছে। আল্লাহ কিন্তু তওবা কবুল করে ফেলছে। এখন সে ডাকনা হরাইতেছে, দিলের ভিতরে তার ভয়, হাতে কাঁপতেছে, বডি কাঁপতেছে, কলিমা ফুরি লইছে। এখনই কল্লা আলগা হয়ে যাইব। যেই মাত্র উমরে দেখবা মদ, সাথে সাথে কল্লা আলোক হয়ে যাইব। তলবার তো খাড়া, একদম চিকচিক করে, কিন্তু যখন ডাকনা হরায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদ তারে আল্লাহ পাক কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি তু খুদাবন্দে জমিনি তু খুদাবন্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আল খুরদন ও খুফতন বরি আল তুহমত মরদন বরি আল বিমু উমিদি বরি আল রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর এখন, আল্লাহ এই জমিনের সবচেয়ে বড় নাফরমান কেডা আমারে দেখাই বাইনি। আল্লাহ এখন যাও 3 রাস্তার মোড়কে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে নাফরমান আইতেছে, বাচ্চা একটা কুলো, এ ওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর সমান গুনাহ কেউ করছে না, এ যে পরিমাণ গুনাহ করছে। মুসা নবী তারে দেখছেন, দেখে আইছেন। বিকালবেলা মুসা নবী আল্লাহ নাফরমান তো দেখছি, এবার জগতের সবচেয়ে বড় অলি কেডা দেখাই বাইনি। আল্লাহ এখন যেখানে দাঁড়াইছিল সকালে, এখানে গিয়ে এখন দাঁড়াও, দেখবে ওই দিক থেকে একজন আইতেছে, সে ওই এই জমিনে সবচেয়ে বড় বলি। মুসা নবী গিয়া দাঁড়ানি মাত্রই দেখুন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার নাফরমান হইয়া গেছে, বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া একই মানুষ আইতেছে। মানুষ একজনে। মুসা নবী কয় মালিক বুঝি নাই, তোমার কুদরত বুঝি নাই, আল্লাহ কেমনে কি হইল? আল্লাহ পাক কয় মুসা, আমার বান্দা ছোট বাচ্চাটারে কোলে নিয়ে আসে, পাহাড়ের উপরে গিয়া উঠছে, জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকছে। বাচ্চাটা কয় আব্বা এখানে কেন লই আইছো আমারে?
তখনই বাচ্চারা কয় বাজান রে নিরিবিলি জঙ্গলে আইছি তোমার আব্বাই আল্লাহর কাছে কান্দা তওবা করতো। আব্বাই যখন কানবো তখন তুমি শুধু আমিন আমিন কইয়া তুমিও কানবাই। ও মুসা কেউ দেখে নাই কেউ শুনে নাই, কিন্তু আমারে শুনে শুনে যা কইছে কইছে আর কানছে। বাচ্চারা খালি আমিন কয়ে কইয়া আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। এখনো সৌদি আরবে খানায় কাবা আল্লাহর ঘর দইরা আমরা নিজে দেখেছি, ফ্যামিলি সহ তারা তওবা করার জন্য আসে। ছোট বাচ্চাটারও বাফে ধরায় আল্লাহর ঘর, মায় ছোট বাচ্চাটারও আল্লাহর ঘরে ধরায়, দইরা দইরা কয় আল্লাহ মা তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করো। ছোট বাচ্চাটাও আল্লাহর ঘরে দইরা কয় আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করো। ছোট বাচ্চাটার জবান হলো পাক, এর হাতটা হলো পাক, এর বডিটা হলো পাক। বাচ্চায় যখন আমিন কইয়া কান্দে আল্লাহ কয় এই পাক জবান দিয়া মার লাগি বাপের লাগি যখন আমিন কয় তখন আমার রহমতের সাগরে জোশ উঠে। সুবহানাল্লাহ জোরে কও। আমার রহমতের সাগরে জোশ উঠে জোশ উঠে। রে মুসা ওই বাচ্চাটার চোখের পানি দেখা আর কান্না দেখা আমি আল্লাহ তার বাপের গুনাহ মাফ কইরা শুধু গুনাহ মাফ করছি তা না, গুনাহ ছিল যেমন আগে বেশি, এখন গুনারে নেকি বানানোর কারণে নেকিও হয়ে গেছে বেশি। এজন্য আল্লাহ কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আবু বকর সিদ্দিক কয় ওমর ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ বেশি, এই কথা যদি তুমি একমত থাকো তওবা করার পরে তোমার নেকিও তো বেশি হয়ে গেছে। ওমর বলে ঠিকই তো। কয় তাহলে কোন আমি বললাম যে আমার কথার দলিল আছে না নাই? ওমর কয় দলিল আছে। এইবার হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দই না, কোন আল্লাহ আমার গুনাহ বেশিও নেকিও বেশি হয়ে গেছে গা, আপনার আবু বকরের থেকেও বেশি। ঠিক আছে আল্লাহ, এমন যদি হয় তাহলে আমি নেকি বদলা বদলি করতাম। সুবহানাল্লাহ। তোমার কোন ভাই আবু বকর তোমার নেকি আমারে দিলাও, আমার নেকি তুমি নেও গা। নেকি যদি আমার বেশি হয় তুমি বেশি নেকি নেও গা, তবু আমি তোমার নেকি চাই, তবে তোমার জিন্দেগির সব নেকি নাও। ভাই আবু বকর আমারে এক রাইতের নেকি তুমি দিবাইনি, এক রাইতের নেকির বদলা আমি উমর আমার জিন্দেগির সব নেকি দিয়ে দিমু। এই কথাটা বলতে আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর কোন রাতের নেকি তুমি চাও? উমর ডাক দিয়া কয় যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছ ওই রাতের নেকিটা আমারে যদি দেও আমি উমর জিন্দেগির সব নেকি তোমারে দেলাইমু। আবু বকর লাজবাব কোনো কথা নাই। ওমরের চোখ দিয়া দর দর করে পানি পড়ে, কান্দেন আর বলেন ভাই আবু বকর যেই হিজরতের রাতে তুমি সাপের কামড় খাইয়া বডি নড়াচড়া করো নাই, দাঁতে কিরিমিরি খায়া সাপের বিষ হজম করছো, কারণ তোমার কুলে দুজাহানের বাদশা ঘুমাইতেছে। তোমার কুলে দুজাহানের বাদশা ঘুমায়, নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য সাপের বিষের যন্ত্রণাটা কিরিমিরি খায় হজম করছো। আহ ও শব্দটা মুখ দিয়া বের করো নাই, নবীর ঘুম ভেঙে যাবে। বডি নাড়াও নাই, আমার নবীর ঘুম ভেঙে যাবে। তোমার চোখের পানির ফোঁটা নবীর গালে পড়ছে, এরপরে নবীর ঘুম ভাঙছে। মায়ার নবী ঘুম থেকে উঠটা লব লাগাইয়া দিছে। নবীর লবের মধ্যে এত বড় অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছে, মুহূর্তের ভিতরে সাপের বিষ পানি হয়ে গেছে। নবীজি সাপরে ডাক দিয়ে কই সাপের বাইর বল আমার আবু বকরকে তুই কেন কামড় দিলি? সাপে আল্লাহর পক্ষ থেকে জবান চায়, জবান আল্লাহ দিয়া দিছে। সাপে ডাক দেখো নবী গো আমি আপনারে দেখার লাগে এই গুহার মাঝে আশ্রয় নিছি, আজকে মাসের পর মাস বছরের পর বছর এই গুহায় থাকতেছি, শুধু এক নজর আপনারে দেখতাম। কেমনে জানলাম আপনি এখানে আইবেন? ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। তাওরাত কিতাবের দুইজন আলেম আমার খেজুর বাগানের পাশ দিয়ে যায়,
একজন আর একজন কয় দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার কথায় আল্লাহ তাওরাত কিতাবে লেখছে, এই গুহার মধ্যে নবী হিজরতের রাতে 3 দিন অবস্থান করবেন। ওগো নবীজি, এই কথাটা আমি সাপে শুনে ফেলেছি, সেই দিন থেকে আমি নিয়ত করেছি আমি আর এই বাগানে থাকতাম না। দু জাহানের বাচ্চারে যদি এক নজর দেখার সুযোগ পাই তাহলে আমাকে ওই গুহায় থাকতে হবে। আমি গুহায় এসেছি, আজকে বছরের উপরে হয়ে যায়, আমি বেশি দূরে খাইতেও যাই না, আশেপাশে যা পাই তাই তাড়াতাড়ি আসি, কখন জানি আপনি আবার চলে যান। দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বাইরিতাম পারি না, আমার মুখটা আবু বকর ফাউ দিয়ে আটকায় রাখছে, বাধ্য হইয়া কামড় দিছে। গো নবী, আমি মাপ চাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেখো, এ ভাই আবু বকর, ওই রাতের নেকিটা যদি আমারে দেও, আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি দেয়া লাইমু। সিদ্দিক বলে, তাহলে চলো দুইজন নবীর কাছে যাই, যাই একটু জানি এই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে। দুইজন আসলেন নবীজির কাছে, আল্লাহর নবীকে সালাম দিয়া বলতেছেন, নবী গো, আমরা জীবনের নেকি বদলা বদলি করতাম, উমর তার জীবনের সব নেকি আমারে দিতে চায়, বিনিময়ে আমার এক রাইতের নেকি চায়। নবী কয়, কোন রাইত? আবু বকর কয়, যে এই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি। নবীজি তখনই চোখের পানিটা ফেলায় কয়, আবু বকর, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপরে নেকি বদলা বদলি করছেন কি করছেন না, শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখেন তো। আল্লাহ তুমি কবুল করো, আমিও খইলিমু। এর আগে একটা আবদার, আগামী বছরই মাহফিল ওই তো কারা কারা চাইনি, একটু হাত উঠে দেখান। এই জান্নাতি সামিয়ানাটা দেওয়ার একজন কোনো বান্দা আছেন? হুজুর, আগামী বছর আমি এই সামিয়ানা আমি দেবো আমার আম্মার নামে, আমার আব্বার নামে। রমজান মাস আমি ওই সিন পোস্টার খালি বাকি। হ্যাঁ, সাব্বির আর আলামিন দুইজনে পোস্টার জ্বালাইব, মারহাবা কো মারহাবা। আর বাকি রয়েছে কিটা? আমি তো এটাই শুরু করছি, তো আপনি আটকাইল লাগে।